আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমরা ট্রাফিক সাইন নিয়ে আলোচনা করব। তো এই ট্রাফিক সাইন রিলেটেড কোশ্চেন আমাদের টোটাল আছে 151টা, 151 ট্রাফিক সাইন নিয়ে আমরা আলোচনা করব। তো এক ভিডিওতে পসিবল হবে না পুরো শেষ করতে, এটাও কয়েকটা পার্টে শেষ করতে হবে, পার্ট বাই পার্ট শেষ করতে হবে। তো আমরা তাহলে শুরু করি। সো এইগুলো হচ্ছে ট্রাফিক সাইন রিলেটেড কোশ্চেন। সো ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, হোয়াট ভেহিকলস মে এন্টার আ সাইকেল হাইওয়ে দ্যাট হ্যাজ দিস সাইন। এখানে মানে আমাদের একটা সাইকেল হাইওয়ে যেটার সাইন হচ্ছে এটা, আই মিন নিচে ফারাড স্ট্রাসে এভাবে করে থাকে, ফারাড স্ট্রাসে। আর এখানে এর মানে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মূলত সাইকেলের জন্য। আর নিচে আনলিগার ফ্রাই বলতে বোঝাচ্ছে যে এই রাস্তার যে বাসিন্দারা আছে তাদের জন্য এই রাস্তাটা, মানে তারাও গাড়ি নিয়ে এই রাস্তায় ঢুকতে পারবে, যারা রেসিডেন্ট, শুধুমাত্র বাসিন্দারা, অন্য কেউ না। বা যারা রেসিডেন্টকে ভিজিট করতে আসে তারাও এখানে গাড়ি নিয়ে আসতে পারবে। সো হোয়াট ভেহিকলস মে এন্টার আ সাইকেল হাইওয়ে দ্যাট হ্যাজ দিস সাইন। তাহলে এই একটা রাস্তার মধ্যে যেখানে এই সাইনটা দেওয়া আছে, এই ট্রাফিক সাইনটা প্লাস নিচে লেখা আছে আনলিগার ফ্রাই, তাহলে ওই রাস্তার মধ্যে এইখানে কোন কোন গাড়িগুলো ঢুকতে পারবে। তো প্রথম অপশন হচ্ছে অল মোপেডস। মোপেড হচ্ছে ওই ভেসপা টাইপের মোপেড উইথ আ ম্যাক্সিমাম ডিজাইন স্পিড লেস দেন 25 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে 25 কিলোমিটার পার আওয়ার স্পিডের নিচে যদি কোনো মোপেড ডিজাইন করা থাকে, যে হ্যাঁ মানে এই গাড়িটা শুধুমাত্র ম্যাক্সিমাম 25 কিলোমিটারে চলতে পারবে, বা আই মিন 25 কিলোমিটারের নিচেই এর স্পিড, ম্যাক্সিমাম স্পিড, এর বেশি উপরে উঠতে পারবে না, তাহলে ওই মোপেড গুলা এই রাস্তায় চলতে পারবে না। দিস ইজ নট ট্রু। তারপরে মানে এটা হচ্ছে মোপেডের জন্য না, যে এখানে বলছে শুধুমাত্র সাইকেল, সাইকেলের মোপেড সাইকেলের ক্যাটাগরিতে পড়ে না। তারপরে হচ্ছে অল ভেহিকলস ড্রাইভেন বাই রেসিডেন্টস। এক্স্যাক্টলি এখানে এটা হবে, যেহেতু নিচে লেখা আছে আনলিগার ফ্রাই। তারপর হচ্ছে অল কার্স প্রোভাইডেড দে ট্রাভেল অ্যাট ওয়াকিং স্পিড। সকল গাড়ি যারা কিনা ওয়াকিং স্পিডে চলবে, তারা ওয়াকিং স্পিডে চললে সব গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না। দিস ইজ নট ট্রু। তো তাহলে এটা নেক্সট, হোয়াট মাস্ট ইউ রেকন উইথ হোয়েন ইউ সি দিস ট্রাফিক সাইন। তো যখন আপনি এই ট্রাফিক সাইনটা দেখব তখন আমি কি খেয়াল করব। এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন ট্রাফিক সাইন। সো যখন এটা দেখব তখন বুঝবো যে হ্যাঁ কনস্ট্রাকশন ওয়ার্ক চলতেছে সামনে। সো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলো রাস্তার মধ্যে হয়তো থাকতে পারে, ম্যান এট ওয়ার্ক অন দ্য রোডে, রাস্তার মধ্যে হয়তো বা মানুষ কাজ করতেছে, প্লাস ট্রাফিক ফ্রম রোড কনস্ট্রাকশন ভেহিকলস, ওই যে রাস্তার মধ্যে কনস্ট্রাকশন রিলেটেড যে সকল গাড়িগুলো আছে সেগুলো হয়তো বা রাস্তায় থাকতে পারে, এগুলো আমরা অনুমান করে নিব। নেক্সট, সো এটা হচ্ছে একটা, আই মিন অটোবান, একটা মানে মোটরওয়ে আছে না, তার হচ্ছে একটা সাইন। তো এখানে হোয়াট মাস্ট মোটর ভেহিকলস ম্যাক্সিমাম স্পিড। একটা মোটর ভেহিকলের ম্যাক্সিমাম স্পিড কি হবে, ডিটারমাইন্ড বাই ইটস কনস্ট্রাকশন। ওটা ওর মানে কনস্ট্রাকশন নিয়েই, মানে গাড়িটা তৈরি করা হয় যখন, তখনই সেটা ডিটারমাইন করা হয়। তো ওটা ক্যাটাগরি অনুযায়ী, বাট অ্যাট লিস্ট, কিন্তু মিনিমাম, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস রোড, মানে এরকম সাইন দেওয়া থাকে যদি, আর সেই রোড যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনার, তাহলে মানে কি পরিমাণ স্পিড থাকতে হবে মিনিমাম। সো এটা হচ্ছে একটা মোটরওয়ে। সো এখন এই মোটরওয়ে মধ্যে হচ্ছে মিনিমাম 60 কিলোমিটারের বেশি, তার মানে কি 61 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকতে হবে মিনিমাম স্পিড, 61 কিলোমিটার পার আওয়ার স্পিড, আই মিন মোর দ্যান 60। তো এখানে কমেন্টের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটা ক্রাফট স্ট্রাসে, মানে মোটরওয়ে। তো এটার হচ্ছে mindestens 61 কিলোমিটার per Stunde।
নেক্সট হচ্ছে হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট হোয়েন ইউ সি দিস রোড সাইন। এখানে দেখা যাচ্ছে যে সামনে মানে গাছপালা থাকবে, এই সাইন মানে হচ্ছে সামনে বড় বড় গাছ আছে। তো এই জন্য তাহলে আমরা কি অনুমান করব, কি অ্যান্টিসিপেট করব? এখানে অ্যান্টিসিপেট করব যে ভেহিকলস অ্যাহেড দ্যাট মে ব্রেক সাডেনলি। হয়তো আমরা অনুমান করব যে হ্যাঁ আমার সামনে যে গাড়িটা আছে সেটা হঠাৎ করে ব্রেক করতে পারে। কেন? কারণ হয়তো বা রাস্তার মধ্যে কোনো গাছের ডাল পড়ে আছে, গাছপালা ডাল নিচের দিকে নুয়ে আছে, যে কোনো জিনিস করতে পারে, সেই কারণে সে ব্রেক করতে পারে। তারপরে ভেহিকলস অ্যাহেড দ্যাট মে স্বিয়ার আউট সাডেনলি টু দ্য লেফট। হয়তো বা গাছের ঢাল নিচের দিকে হয়ে আছে বা নিচে ভেঙে পড়ে আছে, সেই জন্য গাড়িটা বাম দিকে মোড় নিতে পারে, বাম দিকে দিয়ে হঠাৎ করে বাম দিকে টার্ন করতে পারে। এগুলো আমাদেরকে আইডিয়া রাখতে হবে। প্লাস ট্রি ব্রাঞ্চেস লাইং অন দ্য রোড, হয়তো বা গাছের ডাল রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে, এটাও আমরা অনুমান করে নিব। এখানে বলছে হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন কম্বিনেশন ইন্ডিকেট। এই ট্রাফিক সাইন কম্বিনেশনটা কি ইন্ডিকেট করে? এখানে একসঙ্গে দুইটা ট্রাফিক সাইন আছে, তার মানে এটা একটা কম্বিনেশন। যখন দুইটা থাকে তখন এটাকে বলে একটা কম্বিনেশন আর কি। উপরে হচ্ছে একটা সাইন, এটা হচ্ছে সোজা একটা ট্রায়াঙ্গেল, আর নিচে দিছে মানে উইন্টার মানে উইন্টারে মানুষ ওই যে স্নো আইসের উপরে বিভিন্ন প্লে করে, তো গেম থাকে, সেগুলোর একটা সাইন আর কি। তো এখানে তাহলে কোশ্চেন অপশনগুলো কি? দা রোড সাইন পোস্টেড লাইক দিস মে অনলি বি ইউজড উইথ স্নো চেইন। বলতেছে যে এরকম টাইপের সাইন পোস্ট যদি থাকে তাহলে ওই রাস্তাগুলো শুধুমাত্র স্নো চেইন দিয়েই ইউজ করতে হবে, যে গাড়ির চাকার মধ্যে স্নো চেইন লাগাইয়া গাড়ি চালাতে হবে, সেটা মিন করছে, হুইচ ইজ নট ট্রু। এটার সঙ্গে স্নো চেইনের কোনো সম্পর্ক নেই। স্নো চেইনের সাইন আলাদা, অন্য আরেকটা, সেটা হচ্ছে একটা চাকা থাকবে, চাকার মধ্যে চেইন দেওয়া থাকবে। তো এটা মানে এটা না, এটা হবে না আর কি। এটা the road sign posted like this may not be used by traffic in winter। বলতেছে যে এরকম সাইন পোস্ট থাকলে এটা শীতকালে এই রাস্তাটা ইউজ করা যাবে না, which is also not true। নেক্সট হচ্ছে the road sign posted like this may be used by winter sports enthusiast। মানে উইন্টার স্পোর্টস যারা করে ওই তারা হয়তোবা এই রাস্তাগুলো ইউজ করতে পারে। এটা দিস ইজ ট্রু। এটা হচ্ছে একটা সাবধানতামূলক, যে এরকম হচ্ছে গিয়ে এরকম এসে সোজা ট্রায়াঙ্গেল হচ্ছে সাবধানতামূলক ট্রাফিক সাইন এগুলা। তো এখানে সাবধান করে দিচ্ছে যে সামনে এটা থাকতে পারে, বা সাবধান যে সামনে ওইটা থাকতে পারে। এখানে বলছে যে উইন্টার স্পোর্টস মানুষ যারা করে তারা হয়তো রাস্তার মধ্যে থাকতে পারে। সো নেক্সট, what does this traffic sign indicate? এটা হচ্ছে একটা ঘোড়ার রাইডার। সো ব্রাইডাল path which may not be used by other road users। এটা একটা ব্রাইডাল পাথ যেখানে অন্যান্য রোড ইউজাররা ইউজ করবে না। হ্যাঁ, এরকম সাইন যখন থাকে তখন ওই রাস্তা বুঝতে হবে যে শুধু ঘোড়া এবং ঘোড়া রাইডারদের জন্য, এটা অন্য রাইডারদের জন্য না বা অন্য রোড ইউজারের জন্য না। ব্রাইডাল path which riders are required to use। হ্যাঁ, এরকম সাইন দেওয়া থাকলে বুঝতে হবে যে হ্যাঁ এটা ওদের জন্য, এটা অন্য কারোর জন্য না, সো ওরাই এটা ইউজ করতে হবে। নেক্সট অপশন, আ পাথ হুইচ মে নট বি ইউজড বাই রাইডার্স। না, এটা তো রাইডার্স এর জন্য, সো এটা তারা কেন ইউজ করবে না? অবশ্যই তারাই ইউজ করবে। নেক্সট, হোয়াট মাস্ট ইউ ডু হোয়েন ইউ সি দিস ট্রাফিক সাইন। এটা হচ্ছে সামনের দিকে আমার রাস্তাটা বাম দিকে ব্যান্ড হয়েছে, সেটা আগে থেকে সতর্কতামূলক দেখা দিছে একটা সাইন দিয়ে যে রাস্তাটা বাম দিকে ব্যান্ড হয়েছে। সো এখানে ড্রাইভ অ্যাজ ফার অ্যাজ পসিবল ওভার অন দ্য রাইট হ্যান্ড সাইড। যখন এরকম বাম দিকে ব্যান্ড হবে তখন আমরা ট্রাই করব রাস্তার যতটুকু সম্ভব ডান দিকে চাপায়া গাড়ি চালানো, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিকেট লেফট বিফোর দ্য ব্যান্ড। ব্যান্ডের আগে এখানে কোনো ইন্ডিকেশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ পুরো রাস্তাটাই বাম দিকে গেছে। এমন না যে রাস্তা সোজা গেছে আমি বামে যাচ্ছি, বিষয়টা তা না। এরকম সাইন, এরকম কালো কালারের ব্যান্ড দেওয়া থাকা মানে হচ্ছে এটা আসলে রাস্তাটাই বামে যাচ্ছে, সো রাস্তাটাই লেফট ব্যান্ড। সো এখানে ইন্ডিকেট করার কিছু নেই, রাস্তা যেদিকে যাচ্ছে আমরা ওই দিকেই যাচ্ছি। নেক্সট অপশন হচ্ছে রিডিউস স্পিড বিফোর দ্য ব্যান্ড। দ্যাটস ট্রু। অবশ্যই এরকম ব্যান্ডের আগে স্পিড কমাতে হবে।
A traffic calmed commercial zone. So beruhigter Bereich. I mean, it is a traffic calm zone, calm area. So it starts here. What must you do? So এরকম সাইনগুলো দেওয়া আছে। তো এখন আপনার এই সাইনগুলো দেখে যদি রাস্তা শুরুতে এরকম একটা সাইন থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? তো এখানে প্রথম অপশন কি? এই সাইনগুলো আগে এক্সপ্লেইন করি। এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 20 স্পিড জোন। তারপরে এখানে নিচে হচ্ছে আর কি কি জানো, নো স্টপ, সরি, নো পার্কিং জোন এন্ড পার্কিং, তবে পার্কিং অ্যালাউড ফর 2 আওয়ার্স। ইউ মাস্ট, প্রথম অপশনটা কি আছে, ইউ মাস্ট স্পেসিফিক্যালি ওয়াচ আউট ফর বিজি পেডেস্ট্রিয়ান ট্রাফিক। এখানে পথচারী অনেক বেশি থাকতে পারে, সো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে বিজি পেডেস্ট্রিয়ান ট্রাফিকের বিষয়টা। ইউ মাস্ট অবজার্ভ আ মিনিমাম স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। নো, এটা মিনিমাম স্পিড না, এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম স্পিড, সো এই অপশনটা হবে না। আমাকে অবজার্ভ করতে হবে যে আমি এখানে ম্যাক্সিমাম 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে পারবো। তারপর নেক্সট অপশন, ইউ মাস্ট পে অ্যাটেনশন টু দ্য অ্যালাউড ম্যাক্সিমাম পার্কিং টাইম। এখানে ম্যাক্সিমাম পার্কিং টাইম হচ্ছে 2 ঘন্টা, তো সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইউ মাস্ট পে অ্যাটেনশন টু দ্য অ্যালাউড ম্যাক্সিমাম পার্কিং টাইম। সো নেক্সট, what is true in this in the case of this traffic sign combination? এখানে সাইকেল আসবে, সাইকেলকে গিভ ওয়ে দিতে হবে, উল্টা ট্রায়াঙ্গেল। সো আই হ্যাভ টু গিভ ওয়ে while also watching out for cyclist coming from left and right। বাম দিক এবং ডান দিক দুই দিক থেকে সাইকেলিস্ট আসতে পারে। তো শুধু সাইকেল না, এখানে আমাকে ইলেকট্রিক স্কুটারকেও আমাকে সেম ভাবে জায়গা করে দিতে হবে, মানে প্রায়োরিটি দিতে হবে। আর লাস্টটা কি বলছে, অনলি ওয়াচিং আউট ফর মোটর ভেহিকলস, বলতেছে শুধুমাত্র মোটর ভেহিকলকেই খেয়াল করতে হবে। না, শুধুমাত্র মোটর ভেহিকল না, সাইকেল অলসো। আই মিন এখানে মূলত এখানে সাইকেলকে, এই যে সাইকেলটাই হচ্ছে দুই দিক থেকে আসতে পারে, সেটা তারা আমি অ্যাড্রেস করে দিছে। আর এখানে বলছে শুধুমাত্র মোটর সাইকেল, সরি মোটর ভেহিকল। নো, দিস ইজ নট ট্রু। এখানে হচ্ছে হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার ফর হেয়ার। এখানে আমি কি এরকম সাইন দেখলে আমি কি খেয়াল করবো যে এটা যে দ্যাট চিলড্রেন উইল ক্রস দ্য রোড মোর ফ্রিকুয়েন্টলি দ্যান ইউজুয়াল। এখানে যে বাচ্চারা হঠাৎ করে রাস্তা পার হইতে পারে। তারপরে দ্য চিলড্রেন উইল বি প্লেইং অন দ্য রোড আন্ডার সুপারভিশন, বলতেছে যে বাচ্চারা কোন একজন কারো সুপারভিশনে, কেউ একজন সুপারভাইজ করবে, সে থেকে ওদেরকে মানে ওরা খেলবে, তো কেউ একজন সুপারভাইজ করবে, সো আন্ডার সুপারভিশন, which is not true. That the following traffic will come to a stop. হ্যাঁ, হয়তোবা ফলোইং ট্রাফিক হয়তোবা হঠাৎ করে স্টপ হয়ে যেতে পারে, হয়তো কোনো বাচ্চা এসে পড়তে পারে, সো এটাও মাথায় রাখতে হবে। In which direction are you allowed to continue? To the right and to the left. You see. একটা সাইন বানিস্ট্রা আছে, মানে ওয়ান ওয়ে রোড, তো ইউ আর ড্রাইভিং অন ওয়ান ওয়ে স্ট্রিট উইথ সাইন পোস্টেড লাইক দিস, হোয়াট ইজ কারেক্ট? এই ক্ষেত্রে কোনো আই মে পার্ক এগেইনস্ট দ্য ডিরেকশন অফ ট্রাফিক, মানে আমি যেই ডিরেকশনে গাড়িটা চালাবো বা এই রাস্তাটা যেই ডিরেকশনে গেছে আমি তার উল্টা ডিরেকশনে পার্ক করতে পারবো, হুইচ ইজ রং, এটা পারবো না। আমি যেই ডিরেকশনে গাড়ি চালাচ্ছি ওই ডিরেকশনেই ওয়ান ওয়ে স্ট্রিটে হচ্ছে পার্কিং করা যাবে, দুই পাশেই করা যাবে। আই মে অলসো পার্ক অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রোড, হ্যাঁ, হুইচ ইজ ট্রু। I have to get as far to the left as possible in order to turn left. হ্যাঁ, ওয়ান ওয়ে স্ট্রিটে যখন ওয়ান ওয়ে স্ট্রিট হলে সেখানে যদি কোনো সাইকেলের মানে পারমিশন না থাকে, যেমন এখানে কোনো সাইকেলের কম্বিনেশন নাই যে হ্যাঁ সাইকেল আসবে, অনকামিং সাইকেল থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া মিডল লেন আমরা নিব, আমরা এরকম ট্রাফিক সাইন সামনে পাবো, বা এর আগেও করছি। আর এখানে হচ্ছে সেটা নাই, যেহেতু সাইকেলের ইয়া নাই, তার মানে হ্যাঁ আমরা অবশ্যই একদম লেফট পসিবল লাইন নিব টু টার্ন টু দ্য লেফট, ইন অর্ডার টু টার্ন লেফট। সো এটা তো খুবই পরিচিত একটা ট্রাফিক সাইন। আই মিন হোয়াট মাস্ট ইউ ডু
upon seeing this traffic sign, তো এই পথচারী পারাপারে যে ট্রাফিক সাইন, pedestrian crossing sign দেখলে আমরা কি করব? I must approach at a moderate speed if it is clear that pedestrians want to cross the road. আমি মানে pedestrian crossing যেটা, এই ক্রসিং এর দিকে অগ্রসর হবে at a moderate speed, মানে একটু মানে অত স্পিডে না, হালকা স্লোলি আমি অ্যাপ্রোচ করব, ওইদিকে অগ্রসর হব। যখন আমি বুঝবো যে এই পেডেস্ট্রিয়ান অলরেডি পার হতে চাচ্ছে, তখন আমি খুবই স্লো ভাবে আমি যাব, মানে খুবই স্লো না, মানে মডারেট স্পিড, মানে খুব বেশি একদম ওয়াকিং স্পিড আস্তে আস্তেও না, আবার অনেক বেশি জোরেও না। কারণ আপনি হঠাৎ করে সাপোজ সাই করে এসে একদম পেডেস্ট্রিয়ান ক্রসিং এর সামনে এসে হার্ড ব্রেক করলেন, তখন তো ট্রাফিক পেডেস্ট্রিয়ান পথচারী ভয় পেয়ে যাবে, সেটা করা যাবে না, ভয় দেওয়া যাবে না। তারপরে I may not remain stationary on the pedestrian crossing if the traffic backs up. আপনি সাপোজ ধরেন এই যে এটা পেডেস্ট্রিয়ান ক্রসিং, এখন এই পাশে আপনি এই পাশে থেকে আপনি ওই পাশে যাবেন, এখন ওই পাশে হচ্ছে ট্রাফিক হয়ে আছে, একদম পুরা ট্রাফিক জ্যাম। এখন আপনি যদি এই পাশ থেকে ওই পাশে যান, তাহলে আপনাকে দাঁড়াতে হবে এই পেডেস্ট্রিয়ান ক্রসিং এর উপরে, সেটা আপনি করতে পারবেন না। আপনাকে যখন দেখবেন যে হ্যাঁ ওই পাশে একদম পুরা ট্রাফিক জ্যাম লেগে আছে, আপনাকে এই পেডেস্ট্রিয়ান ক্রসিং এর উপরে দাঁড়াতে হবে। যদি আপনি রাস্তার এই পাশ থেকে ওই পাশে যান, তাহলে আপনি এই পাশেই অপেক্ষা করবেন, ওই পাশে আর যাবেন না। কারণ ওই পাশে তো আপনি তো এটার উপরে দাঁড়াতে পারবেন না, এটার উপরে দাঁড়ালে পথচারী কিভাবে পারাপার হবে। সো এটা খেয়াল রাখতে হবে, এটাও ট্রু। I must allow the pedestrians to cross the road. হ্যাঁ অবশ্যই, আমি এই সাইন দেখলে তো অবশ্যই আমি পথচারীকে পার হতে দিব। সো এখানে হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল কোশ্চেন ছিল মনে হয় 151টা না 37টা, আর এখানে দেখতেছেন যে 37টা। এটা আসলে আমি হচ্ছে ওই সবগুলো তো আর একদিনে করা সম্ভব না, তা শেষ করা সম্ভব না এক ভিডিওতে। তা আমি প্ল্যান করছি যে এই ভিডিওতে আমি এগুলা শেষ করবো, এই জন্য এগুলা মার্ক করে রাখছি। তো আমি এখন এই জন্য মার্ক কোশ্চেনের মধ্যে আছি। মার্ক কোশ্চেনের মধ্যে হচ্ছে এই আমি যেগুলো মার্ক করি ওগুলো আসে। তো আমি 37টা হচ্ছে মার্ক করে রাখছি, দ্যাট মিন্স এই 37টা হচ্ছে মার্ক কোশ্চেনের মধ্যে চলে আসছে, ট্রাফিক সাইন রিলেটেড যে সকল কোশ্চেন আর কি, এটা। সো নেক্সট এই যে এখানে আমি মার্ক করা আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট? এই ট্রাফিক সাইন মিনস হচ্ছে an emergency stop and breakdown bay. এটা হচ্ছে রাস্তার মধ্যে এরকম একটা জায়গা থাকলে সেখানে হচ্ছে ইমার্জেন্সি স্টপের জন্য বা গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে তখন। আর পরবর্তী অপশন দেওয়া আছে আই স্টপ ফর ব্রেকস এন্ড চেঞ্জিং ড্রাইভার্স। নো, এটা কোনো মানে বিরতির জন্য কোনো প্লেস না, তাহলে তো সবাই এখানে বিরতি নিয়ে বসে থাকবে, তখন ইমার্জেন্সি স্টপের সময় আর এই জায়গা খালিই থাকবে না। তারপর টেম্পোরারি অ্যাডিশনাল ক্যারিয়েজ ওয়ে, না এটা অ্যাডিশনাল ক্যারিয়েজ ওয়ে না, টেম্পোরারি, it's just emergency stop and breakdown bay. So next, so what do such traffic sign indicates? যে এরকম ধরনের ট্রাফিক সাইন ইন্ডিকেট করে কি? the distance to the next petrol station? No. the number of European road? No. this is the number of an autobahn. অটোবান রোডের যে নাম্বার, সেই নাম্বারটা এইভাবে করে সাইন দেওয়া থাকে আর কি। তো এই ট্রাফিক সাইন দেখলে বুঝবে যে হ্যাঁ এটা একটা অটোবান যে 48 নাম্বার অটোবানের 48 নাম্বার রোড আর কি। নেক্সট, সো এটা কি? হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট? এটা হচ্ছে একটা জাস্ট সিম্পলি ট্রাফিক লাইট, দ্যাটস ইট। লেভেল ক্রসিং নো, কাস্টমস পোস্ট নো, জাস্ট আ ট্রাফিক সাইন। এই যে ইয়েলো, গ্রিন, রেড আছে, সো এটা একটা ট্রাফিক লাইটস। So which vehicle are not allowed to use a road sign posted like this? কোন একটা রাস্তার মধ্যে যদি এই সাইনটা থাকে, তাহলে ওই রাস্তায় কোন কোন গাড়ি চলা নিষিদ্ধ? প্রাইভেট কার তো অবশ্যই, প্লাস ট্রাকসও, যেহেতু প্রাইভেট কার হলো 4 চাকা, ট্রাক হলো 4 চাকা, মানে ওয়াইডও প্রায় মানে ওটা আরো প্রাইভেট কার থেকে দ্বিগুণ বা মাঝে মধ্যে 1.5 গুণ হয়। তো যেহেতু প্রাইভেট গাড়ি এলাও না, সেক্ষেত্রে ট্রাক তো অবশ্যই না। তো হ্যাঁ, মোটরসাইকেল এলাও, কারণ মোটরসাইকেল 2 হুইলার্স। হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ সি দিস ট্রাফিক সাইন? এই ট্রাফিক সাইন মানে হচ্ছে আপনাকে এক্সট্রা সতর্ক হতে হবে, যে ভিতরে একটা এক্স, ব্ল্যাক এক্স।
সো এখানে আপনাকে বি রেডি টু ব্রেক, সামনে হয়তো বা জাংশন আছে, সেখানে আপনাকে ব্রেক করতে হইতে পারে, রিডিউস ইউর স্পিড। তারপরে অবজার্ভ দ্য ট্রাফিক কামিং ফ্রম দ্য রাইট অনলি, বলছে শুধুমাত্র ডান দিক থেকে যে ট্রাফিক আসবে তাদের দিকে খেয়াল করো, নো, বোথ সাইডে বোথ ডিরেকশনে খেয়াল করতে হবে, শুধুমাত্র ডান দিকে না। নেক্সট, এটা হচ্ছে একটা এই ফার্স্ট এড স্টেশন, ডেঞ্জার পোস্ট না, ক্রস রোডস না, ফার্স্ট এইড স্টেশন এই সাইনটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়া হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট, এই ট্রাফিক সাইনটা কি ইন্ডিকেট করে? আ ফ্যাসিলিটি ফর চার্জিং মোবাইল টেলিফোনস, নো। আ চার্জিং স্টেশন ফর ইলেকট্রিক ভেহিকলস, তো আর ডেঞ্জার অফ এক্সপ্লোশন, নো, এটাও না, এটা জাস্ট ইলেকট্রিক ভেহিকল চার্জিং এর জন্য একটা স্টেশনে যেখানে চার্জিং পোর্ট সাইনে দেওয়া আছে। নেক্সট, what danger is indicated to you by this traffic sign? এটা হচ্ছে একটা সাইড উইন্ড, যে পাশ থেকে বাতাস আসতেছে, সে তো এগুলা থাকে রাস্তার মধ্যে, তো এগুলা যখন বাতাসে উড়ে তখন আপনি বুঝতে পারবেন আসলে বাতাসটা কোন দিক থেকে আসতেছে। তো এখন ডান দিক থেকে বাম দিকে বাতাস আসতেছে, তাই বাম দিকে উঠতেছে, সাইড উইন্ড। তারপরে এয়ার ট্রাফিক, না। The risk that my vehicle may be shifted sideways, এখানে this is true, যে হ্যাঁ আমার মাথা রাখতে হবে যে হ্যাঁ এটা একটা রিস্ক আছে যে অনেক বেশি জোরে বাতাস আসলে আমার গাড়ি বাম দিকে সাইডওয়েজ ওইদিকে শিফট করতে পারে, কারণ বাতাস আসতেছে ডান দিক থেকে। সো এটা হচ্ছে ওই যে এরকম আরেকটা কোশ্চেন তো আমরা পাইলাম অনেকটা কাছাকাছি, হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর হোয়েন ইউ পাস দিস ট্রাফিক সাইন্স। এটা সাইন এক, কিন্তু সাইন কাছাকাছি হলেও অপশনগুলো কাছাকাছি না, অপশনগুলো একটু পার্থক্য আছে। সো ট্রাফিক সাইন্স হোয়েন ইউ পাস দিস ট্রাফিক সাইন, তাহলে এটার জন্য আমরা যখন এরকম একটা ট্রাফিক সাইন পাস করে যাব, তাহলে সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে, আমি কি মাথায় রাখবো? দ্যাট দিস রোড মে বি ইউজড ফর উইন্টার স্পোর্টস, দ্যাটস ট্রু, এটা উইন্টার স্পোর্টস এর জন্য হয়তো বা ইউজ হইতে পারে এই রাস্তাটা। দ্যাট অনলি দ্য পেভমেন্টস আর ইউজড ফর উইন্টার স্পোর্টস, বলছে শুধুমাত্র ফুটপাথ হচ্ছে গিয়া উইন্টার স্পোর্টস এর জন্য ইউজ হয়, নো, দিস ইজ নট ট্রু। That there is packed snow or black ice on the roadway, হ্যাঁ রাস্তার মধ্যে হয়তো বা স্নো টুকরা থাকতে পারে, প্যাকড স্নো থাকতে পারে, বা ব্ল্যাক আইসও থাকতে পারে অন দ্য রোডওয়ে। সো নেক্সট, এটা সিএনজি ট্রাফিক সাইন, সিএনজি। সো এটা এই সাইনটা কি ইন্ডিকেট করে? সিএনজি হচ্ছে ন্যাচারাল গ্যাস ফুয়েল স্টেশন, আর ন্যাচারাল গ্যাস ফুয়েল স্টেশন। হাইড্রোজেন ফিলিং স্টেশনের এখানে একটা H2 লেখা থাকে। হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট উইথ দিস ট্রাফিক সাইন, এখানে সামনে মানে সাইক্লিস্ট থাকতে পারে, একটা সতর্কতামূলক যে হ্যাঁ রাস্তার মধ্যে সাইক্লিস্ট থাকতে পারে। সো উইথ আ সাইক্লিস্ট প্রহিবিটেড জন্য, এটা প্রহিবিটেড না। উইথ সাইক্লিস্ট প্রহিবিটেড হচ্ছে যে গোল একটা রাউন্ড থাকে, এখানে কালো কালো সরি রেড বাউন্ডারি দিয়ে মাঝখানে হচ্ছে সাইকেল থাকে, সেটা হচ্ছে প্রহিবিটেড। উইথ সাইক্লিস্ট হু মে ক্রস দ্য ক্যারিজওয়ে, হ্যাঁ এখানে সাইক্লিস্ট থাকতে পারে। উইথ অ্যান আন্ডারপাস ফর সাইক্লিস্ট, নো। সো এখানে উইথ হুইচ ভেহিকলস আর ইউ নট অ্যালাউড টু ড্রাইভ অন আ রোড সাইন পোস্টেড লাইক দিস, যেখানে দেওয়া আছে যে 10 মিটার লং যে ট্রাকগুলা উইথ লোড, সেইগুলো হচ্ছে এই রাস্তায় চলতে পারবে 10 মিটার পর্যন্ত, 10 মিটারের বেশি হলে আর চলতে পারবে না। সো এখানে হুইচ ভেহিকলস আর নট অ্যালাউড, আমাদেরকে খুঁজতে হবে কোনগুলো নট অ্যালাউড। তো কার উইথ কারাভান ট্রেলার, টোটাল লেন্থ অফ দ্য কম্বিনেশন 11 মিটার, সো এটা নট অ্যালাউড 11 মিটার। এখানে বলছে 10 মিটার পর্যন্ত, মানে এখানে বলছে কার উইথ কারাভান, ওই যে কারাভান পিছনে ট্রেলারের মতো টানা যায় গাড়ির পিছনে আর একটা কারাভান ট্রেলার, তো দুইটা মিলে টোটাল কম্বিনেশন লেন্থ এখানে বলছে 11 মিটার, আর এখানে বলছে ম্যাক্সিমাম হতে পারবে 10 মিটার। তারপরে ট্রাক্টর উইথ ট্রেলার, ট্রাক্টরের পিছনে যদি ট্রেলার দেওয়া থাকে এমনকি সেটা টোটাল লেন্থ যদি কম্বিনেশন 12 মিটার হয় সেটাও নিষিদ্ধ। এটা হচ্ছে 9 মিটার ইনক্লুডিং লোড, এটা পারমিটেড। কারণ এখানে বলছে 10 মিটার পর্যন্ত কোনো সমস্যা নেই। সো নেক্সট, এটা হচ্ছে হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট, এটা হচ্ছে একটা ডাইভারশন ফর অটোবান ট্রাফিক হোয়েন রিকোয়ার্ড। U22 এটা একটা ডাইভারশন, রিডিরেকশন আর কি, এই দিক থেকে অন্য দিকে নিয়ে যাবে। তো আর ডিরেকশন আর ডাইভারশন ফর অটোবান ট্রাফিক
when required. এটা হচ্ছে what does this traffic sign indicate? এটা হচ্ছে you must keep a lateral distance of at least 2 meter from other vehicles. No, এটা অন্য ভেহিকল থেকে আমাকে 2 মিটার দূরে ডিসটেন্স রাখতে হবে, বিষয়টা এটা না। তারপরে আর রোডে 2 মিটার ওয়াইড না, এখানে রোডে টোটাল রোডেটা 2 মিটার ওয়াইড সেটা না, এটা মানে হচ্ছে prohibition for vehicles more than 2 meter wide including load। মানে বলতেছে যে একটা প্রহিবিশন, একটা নিষেধাজ্ঞা ফর ভেহিকলস মোর দেন 2 মিটার ওয়াইড, যে গাড়িগুলো 2 মিটার থেকে বেশি ওয়াইড ইনক্লুডিং লোড, মানে লোড সহকারে, তাদের উপরে একটা নিষেধাজ্ঞা হচ্ছে এই সাইনটা। এটা হচ্ছে ওই যে এয়ার ট্রাফিক আর কি। হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট, আমাকে কি অনুমান করতে হবে এই রোড সাইন থাকলে। আমাকে অনুমান করতে হবে যে ভেহিকলস দ্যাট ব্রেক সাডেনলি, হঠাৎ করে গাড়ি ঘোড়া ব্রেক করতে পারে, হয়তোবা প্লেনগুলো যখন ওই যে টেক অফ করে বা ল্যান্ড করে তখন একদম পুরা নিচে দিয়ে যায়, তো হঠাৎ করে মানে প্লেনগুলোর শব্দে বা সামহাও কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে ড্রাইভার, সামহাও সে ব্রেক করতে পারে সাডেনলি, এটা মাথায় রাখতে হবে। আদার রোড ইউজার্স মে বিকাম ডিস্ট্রাক্টেড, হ্যাঁ অন্যান্য রোড ইউজারও ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে প্লেনের সাউন্ডে। তারপরে সাডেন নয়েজ ফর এরোপ্লেন, হঠাৎ করে এরোপ্লেন থেকে বিকট শব্দ আসতে পারে। হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন কম্বিনেশন ইন্ডিকেট, এই ট্রাফিক সাইন কম্বিনেশনটা কি ইন্ডিকেট করে? এখানে ইন্ডিকেট করে যে ম্যাক্সিমাম 10 কিলোমিটার পার আওয়ার স্পিড হচ্ছে আমরা, আর রেল ক্রসিংটা আমরা অ্যাপ্রোচ করতে পারবো, মানে এটার দিকে অগ্রসর হতে পারবো 10 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম। রেল ক্রসিং হুইচ আই মে অ্যাপ্রোচ, মানে আমি অগ্রসর হতে পারবো রেল ক্রসিং এর দিকে একটা ম্যাক্সিমাম স্পিড অফ 10 কিলোমিটার। আমি এর বেশি স্পিডে ওই ট্রেন স্টেশন মানে রেল ক্রসিং এর দিকে অগ্রসরই হতে পারবো না। তারপরে আর রেল ক্রসিং ওভার হুইচ রেল ট্রাফিক মে পাস, এখানে বলছে রেল ট্রাফিক মানে এইটার মানে হচ্ছে ওইখান থেকে ওই রেল ক্রসিং এর উপর দিয়ে যে রেল ট্রাফিক মানে রেলগাড়ি সে ম্যাক্সিমাম 10 কিলোমিটার স্পিডে চলবে। নো, দিস ইজ নট ট্রু, এটা রেলগাড়ির জন্য না, এটা হচ্ছে আমাদের জন্য। তারপরে আর রেল ক্রসিং হুইচ আই মে ক্রস, যেটা কিনা আমি ক্রস করতে পারবো আমার গাড়ি নিয়ে এট ম্যাক্সিমাম স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, এটাও ট্রু। আমি পার আওয়ার 10 কিলোমিটার স্পিডে ম্যাক্সিমাম আমি এই রেল ক্রসিংটা ক্রস করতে পারবো। নেক্সট এটা হচ্ছে U3, এটা হচ্ছে নাম্বারড ডাইভারশন। এটা এখানে বলতেছে হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট, ট্রাফিক সাইন ইন্ডিকেট কি করে, কি ইন্ডিকেট করে? এটা ট্রাম লাইন নাম্বার 3 নো, নাম্বার আন্ডারগ্রাউন্ড কার পার্ক নো, এটা হচ্ছে নাম্বার ডাইভারশন, যে কোনো একটা নাম্বার রোড নাম্বার সেটা কিনা ডাইভারশনের সাইন হচ্ছে এটা, ইয়েলো কালার দিয়া তীর চিহ্ন দিয়ে রাখে। এটা হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ ইন দিস সিচুয়েশন, ইন দিস ট্রাফিক সাইন। এই ট্রাফিক সাইন দেখলে আমি কি করব? সো আই হ্যাভ টু সিগন্যাল আর লেফট টার্ন। হ্যাঁ, এক্ষেত্রে আমাকে হচ্ছে লেফট টার্নের জন্য সিগন্যাল করতে হবে। এটা হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট অ্যারো, সো আমাকে লেফট টার্ন করতে হবে। আর আমরা আগে একটা দেখছিলাম এরকম এর মধ্যে একটা ব্যান্ড কালো কালারের একটা দাগ দেওয়া, সো মানে সেটা হচ্ছে ব্যান্ড, যে সেটা হচ্ছে পুরো রাস্তাটাই হচ্ছে বাম দিকে যাবে, আর এটা ব্যান্ড না, এটা হচ্ছে শুধু আমি বাম দিকে যাবো। আমি যেই রাস্তা থেকে ড্রাইভিং করে আসতেছি সেই রাস্তার ট্রাফিক গুলো বাম দিকে যেতে পারবে, হচ্ছে সেটা। I may only continue driving by taking a left turn. Yes, I may not signal. No, I have to signal. So এখানে what do you have to expect after this traffic sign? এই ট্রাফিক সাইন থেকে এই যে দুই পাশে যদি দুটো অ্যারো চিহ্ন থাকে আর মাঝখানে যদি মিটার দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে যে আমরা অলরেডি এই জোনের মধ্যে আছি, আর এই জোনটা হচ্ছে 800 মিটার লম্বা। তো এখানে আর যদি এই পাশে দুই পাশে যদি দুটো অ্যারো চিহ্ন না থাকতো, জাস্ট সিম্পলি 800 মিটার লেখা থাকতো এখানে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আরো 800 মিটার সামনে এই স্লপটা আসবে। তো এখন আমরা যেহেতু দুই পাশে আরো আছে, তার মানে আমরা অলরেডি এই জোনের ভিতরেই আছি। সো এই জোনটা 800 মিটার লং। সো এখানে কি অপশন কি? ডাউনহিল স্লপ 800 মিটার ইন লেন্থ, দিস ইজ ট্রু। এন্ড আপহিল স্লপ 800 মিটার ইন লেন্থ, এটা কিন্তু আপহিল না, এটা যে ডাউনহিল, এই যে নিচের দিকে ঢালু হয়ে আছে, সো এটা ডাউনহিল, দিস ইজ নট আপহিল। The beginning of a downhill slope
800 মিটার হেড, এখানে বলছে যে ডাউনহিল স্লোপে শুরু হবে 800 মিটার পরে। না, এটা 800 মিটার পরে শুরু হবে না, এটা অলরেডি শুরু হয়ে গেছে, তাই দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন। এটা হোয়েন মাস্ট ইউ ওয়েট অ্যাট দিস ট্রাফিক সাইন, এই ট্রাফিক সাইন থাকলে আমি কখন ওয়েট করব? যখন দেখবো যে হয় না রেল এমপ্লয়ি ইজ ওয়েভিং এ হোয়াইট রেড হোয়াইট ফ্ল্যাগ, যখন রেল এমপ্লয়ি হোয়াইট রেড হোয়াইট ফ্ল্যাগ যদি হচ্ছে ওয়েভ করে রেল ক্রসিং এ দাঁড়ায়, তখন হচ্ছে আমি ওয়েট করব। তারপরে হয় না রেল ভেহিকল ইজ অ্যাপ্রোচিং, যখন বুঝবো যে একটা রেল গাড়ি আসতেছে তখন আমি ওয়েট করব। তারপরে হোয়েন দ্য লেভেল ক্রসিং ক্যানট বি ক্রসড উইদাউট হ্যাভিং টু স্টপ অন ইট, যখন এরকম হয় যে যে ওই লেভেল ক্রসিংটা রেল লাইনের যে ক্রসিং সেটা মানে স্টপ না করে সেটা পাস হওয়া যায় না, যে ক্যানট বি, ওটা ডিজাইন করা ওইভাবে যে ওখানে আগে স্টপ হতে হবে তারপরে ওটা পার হতে হবে, তো সেই ক্ষেত্রে আমাকে ওয়েট করতে হবে। So which prohibitions cease to apply when you see this sign, যখন আমি এই সাইনটা দেখব তখন আমার আমার রাস্তা থেকে কোন রেস্ট্রিকশনটা উইথড্র করা হয়েছে, কোন রেস্ট্রিকশনটা উঠিয়ে নেওয়া হয়েছে আমি বুঝবো। তো এটা হচ্ছে গিয়া স্পিড রেস্ট্রিকশন উঠিয়ে নেওয়া হয়েছে, মানে আমি এই যে এখানে কালো আর এই দাগ গোল কালো, এটা হচ্ছে আমার বুঝতে হবে যে আমার যে পূর্ববর্তী যে স্পিডের রেস্ট্রিকশন, যে হ্যাঁ ম্যাক্সিমাম 60 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন এখানে, বা ম্যাক্সিমাম 120 বা ম্যাক্সিমাম 100 বা ম্যাক্সিমাম 80, তো সেটা উইথড্র করা হয়েছে। প্লাস নো ওভারটেকিং, যেটা যে হয়তো এখানে ওভারটেকিং এর নিষিদ্ধ ছিল, উবার হোলেন বা ওভারটেকিং, তো সেটাও উইথড্র করা হয়েছে। নো ওভারটেকিং যেটা, সেটাও উইথড্র করা হয়েছে এই সাইনের মাধ্যমে। এখন আপনি ওভারটেকও করতে পারবেন বা স্পিড রেস্ট্রিকশন, স্পিড আগের স্পিড থেকে এখন সামনে আবার নতুন সাইন আসবে, সেটার জন্য ওয়েট করতে হবে। So what does this traffic sign indicate? It's H2. H2 মানে হাইড্রোজেন ফিলিং স্টেশন। So আর দুইটা আছে আমাদের। সো এটা মানে কি, হোয়াট ডাজ দিস ট্রাফিক সাইন ইন্ডিকেট, মানে হচ্ছে মুভেবল ব্রিজ, এই যে একটা ব্রিজ এই যে উপরে উঠায় ফেলতেছে, সো এটা একটা মুভেবল ব্রিজ, এটা কোনো ফেরি না বা ড্রেনেজ ওয়ার্ক না, এটা জাস্ট একটা মুভেবল ব্রিজ। সো লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে যে অ্যাক্সেল, এই অ্যাক্সেল এখানে বলতেছে যে 2 টন, সো 2 টন হচ্ছে আর কি ওজন, মানে অ্যাকচুয়াল ওয়েট 2 টনের বেশি হইতে পারবে না এই রাস্তায় চলতে হইলে। So which vehicles are prohibited from using a road sign posted like this? So vehicles with an actual axle weight exceeding 2 ton, বলতেছে যে অ্যাকচুয়াল অ্যাক্সেলের যে ওয়েট, সেই ওয়েটটা যদি 2 টনের বেশি হয় তাহলে এখানে চলতে পারবে না, এই রাস্তায় চলতে পারবে না। This is the answer. So vehicles with a permissible total weight not exceeding, এখানে বলতেছে যে permissible with a permissible, যেটা কিনা অনুমতি দেওয়া আছে কিন্তু টোটাল ওয়েট নট এক্সিডিং, এখানে অনুমতি হলে তো হবে না। দেখা গেছে হয়তো অনুমতি দেওয়া আছে 2 টন, সে তার অ্যাকচুয়াল লোড হচ্ছে হয়তো বা 3 টন, সে আরো বেশি মালামাল ঢুকাইছে, তো সেই ক্ষেত্রে তো আর এটা পারমিটেড হবে না। এখানে বলছে অ্যাকচুয়াল, মানে তোমার অনুমতি যাই থাকুক, অ্যাকচুয়াল হচ্ছে 2 টনের বেশি হইতে পারবে না। উইথ আ পারমিসিবল অ্যাক্সেল ওয়েট এক্সিডিং 2 টন, উইথ আ পারমিসিবল টোটাল ওয়েট, এটা হচ্ছে টোটাল ওয়েট, এটা হচ্ছে পারমিসিবল অ্যাক্সেল ওয়েট। সো এই দুইটার একটাও না, মানে পারমিসিবল না, অ্যাকচুয়াল, সম্ভবত অ্যাকচুয়াল, এসব ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালটা কাউন্ট করা হয়, নট পারমিসিবল। সো আমরা এই 37টা অলরেডি করে ফেলেছি, দিস ইজ গুড। তো আমরা এই ভিডিওতে এগুলোই থাকে, এই ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 34 মিনিট হয়ে গেছে। সো ঠিক আছে, তো আমরা এই ভিডিও এখানেই শেষ করি। তো আবার নেক্সট ভিডিওতে আরো বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।